এই দেখো আমরা কোথায় এসেছি। চলো আগে একটা জিনিস আছে খুব সুন্দর। আমি ভিডিও করছি, আমাকেই দেখা যাচ্ছে। আরে না, ওই পাশে আমরা যাব, এই ঝর্ণা বয়ে বেরিয়ে যাবো এখান থেকে। দেখা সরকারি কুয়ো আছে, এটা কিন্তু অনেক ভিতরে, মেন সিটি থেকে 25 কিলোমিটার ভিতরে এই জায়গাটা। চারিদিক পাহাড়, এই সামনে গিয়ে দুটো পাহাড়ের মিলনস্থল একদম। দুটো ঝর্ণাটা ওই পাহাড় বয়ে আসছে, এটা এটা বয়ে গেছে এদিক দিয়ে। এখান দিয়ে যাবো, আপাতত আমরা এদিকে যাব ঝর্ণা আগিয়ে আগিয়ে। দেখি আগে কি আছে। আর হ্যাঁ, আমাদের একজন সঙ্গী এসছে, এটা দেখাই একটু। এই দেখো, তোর নাম কি রে? এ লালু টাইপের একটা ভলু। आजा, हमारे साथ सफ़र का मज़ा लेते हुए आ रहे हैं लालू भोलू। हम भी जा रहे हैं, चारों जन हैं साथ में। वो देखो काली दोस्ती हुआ है इससे। ये जो नेचुरल आवाज़, ये नेचुरल आवाज़, ये आवाज़টা হা হা তুলনা হয় না। আমাদের সফর সঙ্গী হয়েছে আমাদের ভোলু। শালগ্রাম শিলা, পাথরের মধ্যে গোল পাথর থাকে, সেগুলো অনেক সময় শালগ্রাম শিলা হিসেবে পাওয়া যায়। ভগবান নারায়ণের বাস, এরকম একটা আমরা সনাতনীরা মনে করি শাস্ত্র মতে। আল্লাহ হচ্ছে এই সেই জায়গা। এখন একটু জল কম আছে। এখন আজকে ডেট কত? 19শে নভেম্বর। তা আজকে 19শে নভেম্বরের জল, বৃষ্টি নেই তবু এই জল আসছে। অবাক ব্যাপার না, পাহাড়ে কিভাবে চুইয়ে চুইয়ে জল আসছে, অসাধারণ। বলু চলে আয়, ও বাংলা। ভালোবাসার কোনো ভাষা হয় না, সেটা যে কেউ বোঝে। আমরা একদম ঝর্ণার কাছে একবার যাব, দেখি কী করে যাওয়া যায়। আমার হাতে একটা সুন্দর গোল পাথর, নট ম্যানমেড, নট ন্যাচারাল বিউটি। এই যে গোলটা হয়েছে এখানে, রাউন্ড শেপ, দিস ইজ ন্যাচারাল বিউটি। আর ওই পাথরের উপর সাদা সাদাগুলো, আর ওই পাথরের উপরে যে সাদা সাদা চুইয়ে পড়েছে চুনের মতন, ওটাও ন্যাচারাল বিউটি। ন্যাচারাল বিউটিটা কি হতে পারে? গেস গাইস অ্যান্ড বাছুর, এটা হচ্ছে বগে পায়খানা করেছে, ন্যাচারাল বিউটি। আওয়াজটা কত সুন্দর, প্রাকৃতিক আওয়াজ। জল ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে জল। তুমি ফার্স্ট প্রাইজ পেয়েছো। ওদিকে কি, ওদিকে কি আছে? আমি এত সময় আগের ভিডিওগুলো করলাম, এবার আমি একটু নিজেকে দেখাই ভিডিও। আমি আছি কিনা, আমি ভিডিও কিনা অরিজিনাল কি করে বলতে পারি, তাই না? জল কিন্তু খাচ্ছি, অমৃত অমৃত, প্রকৃতির একদম
ভয় পেলাম। ওকে, পরে আবার দেখা হচ্ছে। চলে আসলাম আবার। এটা আবার অন্য ক্যামেরাম্যান আছে এই জায়গায়, অন্য ক্যামেরার সঙ্গে। আরে প্রকৃতির কি জাদু, কি সুন্দর দৃশ্য। যে পানির আসল উৎপত্তিটা দেখি না, ও দেখো ফুটো দিয়ে পানি আসছে, এদিকে পুরো লোড। উঠলে তাই বল, ওটাই তো বলবো না, পারলি চালু থাকবি কিন্তু। পারলি ওটো। আমি এই জায়গায় আসতে পারলাম আর ওই জায়গায় আসতে পারবো না। বিষয়টা হচ্ছে এই যে এখানে জলটা পুরো পাহাড়ের জলটা এই জায়গায় জমা হচ্ছে। জলটা দেখা তো, ফোনটা সোজা ধর। এই পাহাড়ের জলটা পুরো এই জায়গায় এসে জমা হচ্ছে। এখানে গভর্নমেন্ট থেকে একটা বাঁধ দিয়েছে, এই যে বাঁধটা দেখা তো, এই তো এই বাঁধটা গভর্নমেন্ট থেকে করে দিয়েছে। জলটা এখানে স্টক হচ্ছে, হওয়ার পরে এখান থেকে চুঁয়ে চুঁয়ে যাচ্ছে। স্টকটা দরকার আছে, ভালো বুদ্ধি। ন্যাচারাল এমন নয় যে আমি এত বাড়ি চড়ি করছি যে এই হচ্ছে ন্যাচারাল প্রকৃতি। আমরা যেখানে থাকি সেটাও ন্যাচারাল, সেটাও প্রকৃতি। কিন্তু এই যে পাহাড় ঘেরা একদম শুদ্ধ, বিশুদ্ধ বললে মানে কম বলা হবে, শুদ্ধ। শুদ্ধর যা মাপকাঠি হওয়া উচিত 100-এ 100। ও তাহলে এই পানি আমরা খাইছিলাম, ছি দেখো একটু পানিটার অবস্থা। 100% পিওর অক্সিজেন। কোনো নেটওয়ার্ক নেই এখানে। সবচেয়ে বড় কথা নেটওয়ার্ক। ওইদিকে আসতে হবে। আর না হয়েছে, আসছি আমি 1 মিনিট। এই জল এখানে বেশি না, এই দেখ। জল নাই হয়তো সামনে একটু আছে। এখানেও নেই। ওই সামনের পাখিগুলো দেখা তো। ভিডিও বন্ধ করেছিস না? উমা, জলে ডুবাচ্ছিস কেন? ওই পাখিগুলো দেখা না। কোন পাখি? ভিডিও চালু আছে তো? হ্যাঁ, একটু সোজা করে রাখ মোবাইলটা। কই পাখি টাখি দেখা যাচ্ছে না ওই জলে। জলে। ও হাঁস তো ওগুলা। এখানে সাইনবোর্ডটা কেটে গেল। এটা হয়তো লোকাল জেলা পরিষদের পক্ষ থেকে। আচ্ছা, লোকাল জেলা পরিষদ কি নাম বলবো না? না না কিছু বলছে না। তাহলে চিনে যাবে কোথায় এটা। এই সামনে একটা বোর্ড আছে, এই বোর্ডটা লোকাল জেলা পরিষদ থেকে টাঙিয়েছে। কেননা এই জায়গায় যে ব্রিজটা বানিয়েছে বা রাস্তা বানিয়েছে, এর পিছনে খরচা হয়েছে না, সেই খরচায় 10 টাকা খরচা করে 90 টাকা হিসাব দেখানো হয়েছে। সেই 90 টাকা মধ্যে 80 টাকা যে খাওয়া হয়েছে ধরা পড়ে যাবে। আমি বোর্ডটা দেখাচ্ছি না। একটু বেশি পানি আছে হাঁটু পর্যন্ত। আসতে হয় না, তুমি ওই দিক দিয়ে আসো বুয়া। মনটা সুজা ধর, এই কি টেরা ধরে বারবার ছেলেটা। এরকম হাত দেখা হয়ে যায় কেন? চলো, সুন্দর। আমার জীবনে দেখা বেশ কয়েকটা সৌন্দর্য জায়গার মধ্যে এই একটা প্রকৃতির অপূর্ব সৌন্দর্য। তবু বর্ষার সময় হলে গাছের ফুল বেশি থাকতো, আর বর্ষার সময় হলে এখানে আসতেই পারতাম না, কারণ এখানে পুরো বুক সমান মাথা সমান হয়তো জল হতো। অর্থাৎ ফুল হয়তো 2-1টা গাছে একটু একটু আছে, কিন্তু শান্ত পরিবেশ, সুন্দর। এই আমি একমাত্র এই জায়গায় চিল্লাচ্ছি, বাকি কেউ চিল্লাচ্ছে না, সবাই নর্মাল ব্যবহার করছে। কেন ফোনটা রয়েছে অনেকটা দূরে, তো আমি যদি না চিল্লাই ফোন পর্যন্ত আওয়াজ যাবে না, ঠিক কি না? অবশ্যই। এখানে পাথরে ফুঁটু আছে, ফুঁটু দিয়ে পানি আসছে। লাভ মারতাম, মারো, কিন্তু এখন না, কাজ বাকি আছে। রিক্স আছে। পারবো আমি, এখান থেকে ওই পাথরটাতে আরামসে পারবো, আমিও পারবো। আরামসে, কোনো ব্যাপারই না। ঠিক আছে মারো দেখি। এই হবে না, হবে না, ওইটা হবে, এইটা হবে না। আমি ওইটাতে মারবো। এইটা ওইটা সম্ভব, আমি ওইটাতে মারবো। আচ্ছা ওই দিক দিয়ে চলবে। ও টাইম থাকলে পাহাড়ে ঠিক ঘুরে চলে আসতাম। খবরদার বোর্ড দেখা দিল, তাহলে দেখা যাবে কোথায় আছে। এটা
একটাও হয়েছে না। তুমি আমায় ভুলে গেছো, তাতে কোনো দুঃখ নাই, দুঃখ শুধু এই কারণে আমায় চিনতে পারো না। গানের লাইনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই কিন্তু, হ্যাঁ, চিনতে পারার জন্য যে জায়গাটা যাওয়ার দরকার আমি সেই জায়গায় যাইনি। তুমি আমায় ভুলে গেছো, তাতে কোনো দুঃখ নাই, দুঃখ শুধু এই কারণে আমায় চিনতে পারো না। তারপরে লাইন জানি একটা ভিডিও 3-4 জিবি করে হয়েছি। হোক না, কমই দেবো পরে। ঝিমগিরে এটা মাইকের সামনে হলে এত জোরে গাওয়া লাগে না। না না, আস্তে গাও। এরকম পেছনে ক্যামেরা আছে, ক্যামেরাতে স্পিকার আছে, দেখেছো? ফুটু আছে একটা, ওটা হেভি আওয়াজ আছে। এখন আমরা দেখব भीगे आज इस मौसम में। কিগুলা এই যে সিমেন্ট ভিমেন্ট তৈরি হয় মাটি তৈরি, এই ধরনের মাটি দিয়ে মনে হয় হবে হয়তো। जब घुंघरुओं सी बजती है बूंदे। নামবো কি করে এবার? উঠার সময় তো উঠি পড়লাম, নিচে লাফ মারলে একবার ডাইরেক্ট। এটা সাপের খোল, তুই তো কোথায় দিয়ে উঠেছিস? সেটাই ভাবছি আমি নামবো করতে এবার। উঠেছি এই ছেলেটার কারণে ওটা হয়েছে আমার, এই ছেলেটার দেখে আমি উঠে পড়েছি এই জায়গায়। এখন আর নামতে এই পারছি না। জায়গাটা আমি এখন লাভবো কি করে? বয়সটা আমার কম হয়েছে, এই বয়সে ছেলেমেলে উঠেছি। এই সাপের খোলসটা দেখা। আচ্ছা, এই যে ওঠার সময় একটা সাপের খোলস, অবশ্যই বিষধর সাপ, গোখরোর এটা নিঃসন্দেহে। অতএব আমাদেরকে এখান থেকে চলে যাওয়া উচিত। ওদিকে আর এক পটল চেরা বসে আছে, হ্যাঁ, পটল চেরা আমাদের অপেক্ষায়। ও আমার ভয় লাগছে এখান থেকে নামতে গিয়ে। কি করে আমি তোমার পর পর নামবো। ওদিকে যাওয়া যাবে না। আমার লাভাটা দেখা তো, লাভাটা দেখা। পড়লে ডাইরেক্ট ডেড বডি, কোনটা নয়, বিনা টিকিট কা সসুরাল। আমরা মনে হয় ভুল হচ্ছে, সিধা লাভাটা হবে না। এই পাথরটা একদম নরম মতন হয়ে গেছে, টুলটুল করছে পাথর। এখানে নিচে পাথর আছে কি দেখো, লাভ মারবো নিচে। এই পাথরে প্রাকৃতিক যে ব্যাপারটা, এই যে নাড়া দিলে মুখ ও মরু না। পা দিলাম আর ভেঙে গেল লাভাটা। পিঁয়াজ ম্যাটার করে ফেলেছি, নেমে তো পড়েছি। পাথরের গায়ে ছোট ছোট পাথরটা আছে, বিষয়ের কিছু আছে কিনা না ফোনটা ধরো। খুব সাহসের সঙ্গে লাভ লাভ বেটা। এই দেখ, পিছন ঘুরে আমরা আবার চলে আসলাম। ও হয়তো প্রকৃতির সবচেয়ে ছোট ওয়াটারফল এটা, বাট এই সর্বপ্রথম এই ওয়াটারফলে এসেছি। এই যে আমার সঙ্গে আরো দুটো ছেলে আছে কিন্তু এই জায়গায়, একটার নাম সুজন সখী আর একটার নাম সুমন। দুটোরে একসঙ্গে সুজন সখী বলা যায়, আর এর নাম হচ্ছে হ্যাপি। হ্যাপি কেন জানি না এর নাম, সবসময় কাঁদে। আমাকে তুমি কাঁদতি কবে দেখলু সেটা বলো।